ফেসবুক এবং ইউটিউবের টাকায় কিনে ফেললাম আইফোন 14 প্রো ম্যাক্স, তাও আবার ঢাকার যমুনা ফিউচার পার্ক থেকে। আর আপনারা অনেকেই বলেন ফেসবুক এবং ইউটিউব থেকে আমি কত টাকা ইনকাম করি, তাও জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এবং ফোনটি কোন দোকান থেকে নিয়েছি বা কত টাকা দিয়ে নিয়েছি সেটাও বলে দেবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমরা প্রথমে চলে আসি ময়মনসিংহ থেকে ঢাকা কুড়িল বিশ্ব রোড, তারপর কুড়িল বিশ্ব রোড থেকে একটি দোতলা বাস দিয়ে চলে যাচ্ছিলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। আর আমরা 8 থেকে 10 মিনিটের মধ্যে চলে আসি যমুনা ফিউচার পার্কের সামনে। আর যমুনা ফিউচার পার্কে এটাই আমার প্রথম না, কারণ এর আগেও আমি 3-4 বার এসেছি এই যমুনা ফিউচার পার্কে। তাই যমুনা ফিউচার পার্কের সবকিছু মোটামুটি আমার কাছে পরিচিত। তাই সাথে আর কাউকে না নিয়ে সোজা দুইজনই চলে আসলাম ফোন কিনতে। তাই আর আমরা দেরি না করে সোজা ঢুকে বললাম যমুনা ফিউচার পার্কের ভিতরে। আর আমি প্রথমবার যখন যমুনা ফিউচার পার্কে এসেছিলাম তখন তো ঢুকেছিলাম এই রাস্তা দিয়েই, কিন্তু যখন বের হবো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। চারিদিকে রাস্তাঘাট সব সেম, যেদিকে যাচ্ছিলাম সেই দিক দিয়ে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তাই প্রথম যেদিন যমুনা ফিউচার পার্ক থেকে বের হয়েছিলাম মোটামুটি অনেক পরিশ্রম করে বের হওয়া লাগছিল। আর পরিশ্রম বলতে অনেক দৌড়াদৌড়ির পর আর কি বের হইতে পারছিলাম। আর আমাদের লিফট থেকে নামার কথা ছিল লেভেল 4 এ, কিন্তু আমরা ভুল করে চলে আসি লেভেল 5 এ। তারপর আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসি লেভেল 4 এ, যেখানে যমুনা ফিউচার পার্কের সকল ইলেকট্রনিক ডিভাইস যেমন ধরতে পারেন ফোন থেকে শুরু করে সকল ধরনের কম্পিউটার, ল্যাপটপ এবং ড্রোন সবকিছুই পাওয়া যায় এই লেভেল 4 এ। তারপর আমরা চলে আসছিলাম অ্যাপেল এক্স এ, যেটা বাংলাদেশের একটি জনপ্রিয় শপ বললেই চলে, কিন্তু এখানে আমাদের কোনো ফোন পছন্দই হয়নি। পরে চলে আসছিলাম মোবাইল ক্লাবে, এটিও একটি বাংলাদেশের জনপ্রিয় মোবাইল শপ, কিন্তু দুঃখের বিষয় একটাই, এখানে আমাদের কোনো ফোন পছন্দ হয়নি। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ ফোন দেখা দেখির পর ক্লাসি মোবাইল শপে একটি ফোন পছন্দ হয়ে যায়। ফোনটির নাম হলো আইফোন 14 প্রো, হোয়াইট কালার, 128GB জাপান ভেরিয়েন্টের, 90% ব্যাটারি হেলথের একটি ফোন। আর এই ফোনটিতে দুইটি সিম ইউজ করা যাবে, একটি ফিজিক্যাল আর একটা ই সিম। আর এই ফোনটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে ছিল, তাই নিয়ে নিলাম। তারপর দোকানদার ভাইকে টাকাটা গুনে বুঝিয়ে দিচ্ছিলাম। আর এই ফোনটাতে ছিল 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অর্থাৎ 15 দিনের মধ্যে যদি ফোনে কোনো সমস্যা হয় তাহলে সেই ফোনটি পরিবর্তন করে সেম আর একটা ফোন দিয়ে দেওয়া হবে। এখন আসা যাক মেন কথায়, এই ফোনটি আমি কিনিনি, আমার সাথে যে ছেলেটিকে দেখতে পারছেন সেই এই ফোনটি কিনেছে, আমি শুধু তার সাথে গিয়ে ফোনটি কিনে দিয়েছি। আর যদি আমার ফেসবুক এবং ইউটিউবের কথা বলেন তাহলে আমি বলবো ফেসবুক এবং ইউটিউবের মধ্যে কোনোটাতেই আমি এখন পর্যন্ত মনিটাইজেশন পাইনি। আর ফেসবুকে আমাকে একটা অফার দিয়েছিল 28 দিনের মধ্যে 3 লাখ ভিউজ লাগবে, এর মধ্যে আমি প্রায় 2 লাখের কাছাকাছি পূরণ করে ফেলেছি। এখন আর মাত্র বাকি আছে 10 দিন, 10 দিনের মধ্যে আমার 1 লাখ ভিউজের দরকার। তাই আমার ভালোবাসার মানুষগুলোর কাছে একটাই দাবি, আমার ভিডিওগুলো আপনারা যত বেশি পারেন শেয়ার করে দিবেন, যাতে এমন একটা ফোন আমিও কিনতে পারি। আর এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন তাই এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন, আমিও দেখতে চাই আমার ভালোবাসার মানুষগুলা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওগুলা দেখে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।